না না, তাহলে তো ফিতরার পরিমাণ কমে যাবে। তাহলে এই জন্য মোটামুটি যাদের সামর্থ্য আছে এরাও ফিতরা দেবে, যাদের একেবারেই সামর্থ্য নাই এরা ফিতরা দেবে। এই জন্য যাকাত আদায়ের একটা খাত আছে, এটা হচ্ছে যাকাত কারা পাবে, ফিতরা কারা পাবে। এদের একটা পবিত্র কোরআনে একটা এই আয়াত আছে, এটা হচ্ছে সূরা তাওবা। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফিতরা অথবা যাকাত কারা দেবে এবং কারা নেবে, এটা বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে। বিশেষ করে সূরা তাওবার 60 নম্বর আয়াতে ওখানে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ বলেন ফিতরা পাবে, যাকাত পাবে তারা। ইন্নামাস সাদাকা, সাদাকা দ্বারা এখানে, সদকা দ্বারা এখানে যাকাতকে বোঝানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই সাদাকা বা যাকাত পাবে তারা। যাকাতের যে খাতগুলো, যাকাত যারা পাবে এরা ফিতরাও কিন্তু তারা পাবে। যাকাত যারা পাওয়ার উপযুক্ত এরা আবার ফিতরা পাওয়ারও উপযুক্ত, এই কথাটা মনে রাখবেন। ইন্নামাস সাদাকাত, আল্লাহ বলেছেন কারা যাকাত পাবে ফিতরা পাবে কারা, শুনো, ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই সাদকা বা যাকাত পাবে তারা, ফিতরাও পাবে তারা। এই সমস্ত ব্যক্তিরা কারা পাবে, সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ বলেন সাদাকা পাবে যাকাত পাবে তারা, লিল ফুকারা যারা ফকির যারা তারা পাবে, ওয়াল মাসাকিন মিসকিন যারা তারা পাবে। সুবহানাল্লাহ, ফকির পাবে এবং মিসকিন পাবে। তাহলে একটা শব্দ হলো ফকির আর একটা হলো মিসকিন। তাহলে কোরআনের এই ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেছেন যে ফকির কারা আর মিসকিন কারা। যে ফকির হচ্ছে তারা যাদের একেবারেই সামর্থ্য কিছুই নাই, সহায় সম্পত্তি বলতে কিছুই নাই, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় ফকির। আর মিসকিন কারা, যাদের এই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ দিয়ে তার সংসার চলে না, টুকটাক কিছু সম্পদ আছে কিন্তু এই দিয়ে তার সংসার চলে না, সংসারে অভাব অনটন আছেই, লেগেই আছে, কিন্তু এদেরকে বলা হয় মিসকিন। তাহলে এখন আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য আল্লাহ বলেছেন যে ওদের দুজন কি দেওয়া যাবে, ফকিরদেরও দেওয়া যাবে, আর যাদের সামর্থ্য কিছু আছে কিন্তু সংসার চলে না, বেশি গরিব, সহায় সম্পত্তি যত সামান্য আছে এই দিয়ে তাদের সংসার চলে না, ওদেরকেও দেওয়া যাবে। ওয়াল মাসাকিন লিল ফুকারা, ফকিররা পাবে, ওয়াল মাসাকিন মিসকিনরা পাবে, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের আরো একটা কাজ আছে, যারা যাকাত আদায় করে এই কর্মকর্তা কর্মচারী যারা, ওদেরকেও দেওয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, ইসলামের জন্য যদি কারো হৃদয়কে আকৃষ্ট করার প্রয়োজন হয়, অর্থাৎ কেউ যদি মনে করে আমার যাকাতের টাকা, আমার এই ফিতরার টাকাটা এই গরিব অসহায় ফ্যামিলিটাকে যদি আমি দেই তাহলে তারা ইসলাম কবুল করবে, অমুসলিমদের মধ্যে হতে পারে। যদি এদেরকে কিছু যাকাতের টাকা বা ফিতরার টাকা দেওয়া হয় আর এতটাই গরিব, যদি এদেরকে আকৃষ্ট করার জন্য যদি টাকা দিলে পরে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে এইরকম সম্ভাব্য ব্যক্তিকেও যাকাতের টাকা ফিতরার টাকা দেওয়া যাবে। ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, কুলুব মানে হৃদয়, যার হৃদয়টাকে আকৃষ্ট করার জন্য ইসলামের জন্য এরকমটা যদি হয় ওদেরকেও ফিতরার টাকা যাকাতের টাকা দেওয়া যাবে। অফির রিকাব, আরেকটা হলো দাস মুক্তির জন্য। দাস কথা তো এখন আর নাই, এক সময় দাস কেনা বেচার কথা ছিল, যদি সবার যাকাতের টাকা একত্রিত করে, এই আগের দিনে এক গোলাম ছিল, এই সমস্ত দাস কথা ছিল, এই দাসটাকে মুক্ত করার জন্য, দাসটাকে মুক্ত করে স্বাধীন করে দেওয়ার জন্য, তার জন্য যাকাতের টাকা ফিতরার টাকা দেওয়া যেতে পারে। অফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, আরেকটা হলো আল গারিমিনা, একটা এতটাই গরিব ঋণ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে লোকটার যে এখন ভিটামাটি বিক্রি করে বিদেশে যাওয়া ছাড়া কোনো পথ নাই, এরকম এরকম ঋণ করছে, প্রচুর পরিমাণে ঋণ করে লোকটা একবারে দিশেহারা হয়ে গেছে। এই ঋণগ্রস্ত ব্যক্তিটাকে ঋণ মুক্তি করার জন্য আমরা যদি গ্রামের যারা যাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি আছি, সবার যাকাতের টাকা একত্রিত কইরা এই লোকটাকে যদি ঋণ মুক্ত করা যায়, তাহলে তার পিছনেও যাকাতের টাকা ফিতরার টাকা খরচ করা যায় যাচ্ছে ঋণ মুক্তির জন্য। ফিতরাত ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, আরেকটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তাহলে আগে যে খাতগুলো বলা হলো এটা আল্লাহর জন্য না, এরপর আরেকটা স্পেশাল পথ আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তুমি দিতে পারো। এখানে মুফাসসিরে কেরাম বলেছেন এখানে আল্লাহর পথ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, এখানে আল্লাহর পথ দ্বারা যারা জিহাদ করে ইসলামের রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য অথবা ইসলামকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করে, এই সমস্ত জিহাদি ব্যক্তিদেরকে তাদের টাকা পয়সা, তাদের অর্থ সম্পদ, তাদের যুদ্ধের অস্ত্র কেনার জন্য যাকাতের টাকা দেওয়া যেতে পারে। সুবহানাল্লাহ, তাহলে যাকাতের খাত কয়টা হলো? 8টা। এই 8 প্রকার ব্যক্তির মধ্যে আপনার যাকে পছন্দ হয় তাকে ফিতরার টাকা যাকাতের টাকা দিবেন। তবে এখানে একটা প্রশ্ন হলো যে এই ফিতরা নিকটতম আত্মীয় স্বজন যারা আছে গরিব, নিকটতম আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, এদেরকে না দিয়ে যদি দূর দূরান্তের ব্যক্তিদেরকে দেন তাহলে যাকাতের হক, ফিতরার হক আদায় হবে না। আগে দিতে হবে
আপনার নিজের মাঝে যারা গরিব আছে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে, নিজের পরিবারের সদস্যদের ভিতরে, বিশেষ করে আপনার ব্লাড সার্কুলেশন যেটা আছে, যেমন এই মায়ের দিক থেকে, বাবার দিক থেকে আর গরিব যারা, যেমন মামুর বংশ, বাবার বংশ, এইরকম বংশধর যারা নিকটতম আত্মীয় যারা আছে, এদের ভিতরে যারা গরিব, এদেরকে খুঁজে খুঁজে বের করে ফিতরার টাকা, জাকাতের টাকা দিতে হবে। তাহলে এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, ওদেরকে না দিয়ে অন্যদেরকে যদি আপনি দেন তাহলে জাকাতের পুরোপুরি হক আদায় হবে না। তাহলে সেই ক্ষেত্রে ওদেরকে দেবেন, ওদেরকে দেওয়ার পরে যেটা থাকবে সেটা মসজিদ, বিশেষ করে মাদ্রাসার বুড়া বা ফান্ড আছে, এতিম ছাত্রদেরকে দেওয়া যাবে, অথবা দূর দূরান্তের যদি কোনো গরিব থাকে ওদেরকে দেওয়া যাবে, তবে নিজেদেরকে দিতে হবে আগে। যদি আত্মীয়দের ভিতরে গরিব যারা, ওদেরকে যদি জাকাতের টাকা, আত্মীয়দের ভিতরে যদি যারা গরিব যারা, ওদেরকে যদি ফিতরার টাকা দেন, তাহলে আপনার ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ, ডাবল। যদি 100 টাকা দেন 200 টাকার সওয়াব, 1000 টাকা দিয়ে 2000 টাকার সওয়াব, ডাবল সওয়াব হবে। কেন পাবেন জানেন? একটা হলো ফিতরার সওয়াব বা জাকাতের সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ, কারণ সে তো আপনার দ্বারা উপকৃত হলো। অনেক মানুষ আছে আপনার আত্মীয়তা আসা যাওয়া না করতে করতে আত্মীয়তাই ভেঙে যায়, রক্তের সম্পর্ক আত্মীয়, বোন বিয়া দিশে সারা জীবনে খোঁজখবর রাখে না, ফুফু আছে একটা জীবনেও যায় না, একবারে নিকটতম আত্মীয় হওয়ার পরেও এদেরকে আত্মীয় মনে হয় না। অনেক মানুষ আছে আসা যাওয়া না করতে করতে এরা যে মামা লাগে, এরা যে মামা লাগে, এরা যে খালু লাগে, এরা যে ফুফা লাগে, নিজের সন্তান বা জানি না, তারপরে দূরের কোনো সম্পর্ক মনে করে, কিন্তু এরা যে নিকটতম রক্তের বন্ধনের আত্মীয় এটা জানে না, কারণ এই যে আসা যাওয়া হয় না। তাহলে এইভাবে যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে দেয়, যারা ইচ্ছে করে দেয়, আল্লাহ বলেছেন সে আমার রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই টাকাটা দিলে, এখন যদি আপনি জাকাতের টাকা দেন, যা যদি আপনার মামারে বলেন, মামা এই যে জাকাতের টাকা নিয়েছি, আপনার এই যে 500 টাকা আছে, তাহলে মামার মনটা কষ্ট হয়ে যাবে যে আমার বাইকটা আমার জাকাত দিতে হয়েছে। যদি ফিতরার টাকা লয়ে দেন, মামা এই নেন, চাচা আপনার চাচা লাগে, আপনার বাপের বড় ভাই, হ্যাঁ চাচা আপনার লাগে এই যে 250 টাকা ফিতরার টাকা 250 টাকা দিলাম, তাহলে তার মনটা কষ্ট পেয়ে গেলেন যে আমার ভাতিজা আমার ফিতরা দিতে হয়েছে, তাহলে ও কিন্তু কষ্ট পাবে। সেই জন্য ইসলামের নিয়ম হলো আপনি তাকে দিয়ে দিবেন, কিন্তু না বললে করবেন না, বলবেন যে ঈদের কিছু কেনাকাটা করে দিয়ে আপনি একটা পাঞ্জাবি কিনে দিয়ে আপনি কিছু ঈদের 8 বাজার করে দিন, আচ্ছা এইভাবে বললে যাওয়া যাবে না। তাহলে এইভাবে দিতে হবে, যাতে এমন ভাবে দিবেন যে তবে দিলে পরে তার মনে কোনো কষ্ট পাবে না। তাহলে সেই জন্য আবু দাউদ শরীফের একটা হাদিস বলে আবার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো যে হাদিসটা এসেছে 1609 নম্বর হাদিস আবু দাউদ শরীফে। এখানে একটা জাকাতের ফিতরার একটা বিষয় এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা মানে ফরজ করে দেওয়া, আল্লাহ রাসূল, আল্লাহর নবী বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। আল্লাহ যেমন ফরজ করতে পারেন কোন একটা বিষয়, রাসূলও করতে পারেন, রাসূলকে সেই ফরজ, সেই ইখতিয়ার দেওয়া হয়েছে। রাসূলের আদেশ কোন যেটা যদি করে দেন সেটা শুধু সুন্নাত থাকে না, আল্লাহ রাসূল যদি কোন কিছু আদেশ করেন সেটা ফরজের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফরজ করার ইখতিয়ার আমার রাসূলকেও আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসে বলা হয়েছে ফারাদা রাসূলুল্লাহ, ফারাদা মানে ফরজ, ফারাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতরি, সাদকাতে ফিতর মানে ফিতরা ওয়াজিব করেছেন, ফরজ করে দিয়েছেন। যাকাতুল ফিতর, ফিতরাটাকে যাকাতুল ফিতর হাদিসের ভাষায় বলা হয়েছে এটাও একটা যাকাত, এই ফিতরাটাকেও যাকাত হিসেবে উল্লেখ করা হয়েছে। যাকাতুল ফিতরি, এই ফিতরাটাকে আল্লাহ রাসূল ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। তুহরাতান লিসাইম, সাইম মানে হলো রোজাদার, রোজাদারকে আরবিতে বলা হয় সাইম। তুহরাতান লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য। এই ফিতরাটা কিসের জন্য বলেন তো? রোজাদারকে পবিত্র করার জন্য। লিসাইমি, তুহরাতান লিসাইমি মিন লাগবি ওয়াল রাফাসি, লাগবি শব্দের অর্থ হচ্ছে অনর্থক কথা এবং কাজ। আচ্ছা রোজা রেখে অনর্থক কথা আমরা বলছি না, অনর্থক আজেবাজে কাজ আমরা করছি না, কিন্তু রোজা রেখে তো এগুলি করা উচিত ছিল না, কিন্তু রোজা রেখে অনর্থক কথাও বলা যায় না, রোজা রেখে অনর্থক কোনো কাজও করা যায় না, কিন্তু সেই কাজগুলো তো আমরা করেছি। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ফিতরা আদায় করো, তোমার দ্বারা যত অনর্থক কথা হয়েছে, যত অশ্লীলতা হয়েছে রোজার দিনে, এই ফিতরা আদায় করলে এটার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফিতরা কেন আদায় করবেন না? আপনার তো রোজাটাকে পবিত্র করার দরকার আছে। তাহলে সেই জন্য বলা হয়েছে। এরপর বলা হয়েছে আরো একটা উদ্দেশ্য হলো উতুমাতান লিল মাসাকিন, আরেকটা হলো মিসকিনকে, তাআম শব্দের অর্থ হচ্ছে খাবার, খাদ্য দান, তাআম এটাকে আরবিতে বলা হয় তাআম। আরেকটা হলো মিসকিনকে খাবার দেওয়ার জন্য।
আপনি ঈদের দিন যে আনন্দটা করবেন, এই যে আনন্দ যেন একটা গরিব মানুষও করতে পারে। ফিতরা যদি আদায় করেন তাহলে সেই তার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াতু'মাতান লিল মাসাকিন, মিসকিনরাও যেন খাদ্য খেতে পারে, মিসকিনরাও যেন ঈদের দিন আনন্দে শামিল হতে পারে, সেই জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফিতরার উদ্দেশ্য দুইটা। তারপর এটা কখন আদায় করবেন সেটা বলা হয়েছে। মান আদাহা, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন মান আদাহা ক্বাবলা সালাতি, ক্বাবলা মানে পূর্বে, ক্বাবলা যে জিনিসটা আগে করা হয় এটাকে বলা হয়। আমরা এই কিছুক্ষণ আগে নামাজ পড়ছি না 4 রাকাত, এটা কি নামাজ পড়ছি বলতে পারেন? ক্বাবলাল জুমা, মানে জুমার আগের 4 রাকাত। ক্বাবলা শব্দের অর্থ হলো আগে। ক্বাবলা কি? ক্বাবলাল জুমা, তার মানে জুমার নামাজ শুরু হওয়ার আগে যে 4 রাকাত পড়ছি এটাকে বলা হয় ক্বাবলাল জুমা। আবার জুমার নামাজ পড়ে আরো 4 রাকাত পড়বো, এটাকে কি বলতে পারেন? বাদাল। এটাকে কি বলে? বাদাল জুমা। বাদাল মানে জুমার পরে, বাদা মানে কি? পরে, ক্বাবলা মানে আগে। কথা বুঝতে পেরেছেন? এখানে এখানে কিন্তু সেই ক্বাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে। তবে ক্বাবলাল জুমা না, এটা হলো ক্বাবলাল ফিতরি, ক্বাবলাস সালাহ। তাহলে সেই জন্য বলা হয়েছে বিশ্বনবী বলেন মান আদাহা, কেউ যদি এটা আদায় করে, আদাহা মানে আদায় করা, ক্বাবলাস সালাতি, যদি সেই সালাত ঈদের নামাজের সালাতের আগে যদি কেউ আদায় করে তাহলে সেটা ফিতরা হিসেবে ধরা হবে। তাহলে আপনাকে আদায় করতে হবে, ঈদের নামাজের আগেই এটা আদায় করে শেষ করে দিতে হবে। আরেকটা হলো, তাহলে কি হবে? ফাহিয়া যাকাতু মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে মাকবুল, মাকবুল হয়ে যাবে। মাকবুল মানে কি? যদি সেটা ঈদের নামাজের আগে আদায় করা হয় তাহলে সেটা ফিতরা হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো অলসতা করতে করতে ফিতরার টাকা আছে ঠিকই কিন্তু পকেটে, কিন্তু দেখা গেল যে ঈদের নামাজের আগ পর্যন্ত গরিবকে দেওয়ার সুযোগ আর হইল না। তাহলে ঈদের পরে যদি আপনি সেই জাকাতের ফিতরা আদায় করেন তাহলে আপনার কাছে এখানে একটা শব্দ আছে মাকবুলাতুন, তাহলে কিন্তু আপনার সেই সদকা, সেই ফিতরা কিন্তু আল্লাহর কাছে মাকবুল হবে না। কথা বুঝে আসছে? মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে মাকবুল হবে না। তাহলে আদায় করা করতে হবে। তাহলে সেই জন্য ফিতরা আদায় করার দুটো সময়, একটা হলো জায়েজ সময়, আরেকটা হলো উত্তম সময়। জায়েজ সময় হচ্ছে ঈদের দিনে, রমজানের শেষের দিনে, যেমন 27, 28, 29, 30 এর ভিতরে, রমজানের আগে 2-3 দিন। আর একবারে উত্তম সময় হচ্ছে রমজানের আগের দিন, সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো উত্তম সময়। অর্থাৎ ঈদের আগের দিন থেকে দেওয়া শুরু করে দেবে, তাহলে সেই জাকাতটা, সেই ফিতরাটা আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে এখন মোটামুটি ফিতরা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন? বুঝে আসছে তো আপনাদের? ফিতরার দুইটা উদ্দেশ্য, বলেন তো কি কি? একটা হলো সম্পদের হক, আরেকটা কি? গরিবের হক। এখন বুঝতে পেরেছেন? এর মাধ্যমে আপনার রোজার যে একটা ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে, এই ফিতরার মধ্য দিয়ে এটার কাফারা হয়ে যাবে। তাহলে আমরা যাদের মোটামুটি সামর্থ্য আছে আমরা ফিতরা দেবো। একেবারেই যারা দরিদ্র, উপার্জন করতে পারে না, ছেলে মেয়েও নাই, অর্থিক বৃদ্ধ, তারপরে সংসারটা তার জন্য বোঝা হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে ফিতরা দিয়ে দিবেন। আর একটা হলো যে ইতিকাফ, ইতিকাফে যেখানে